নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাঝে মাঝে এমন কিছু গাছের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায় যাদের কথা হয়তো আমরা, যারা বাগান চর্চা করতে ভালোবাসি, চিরজীবনেও কখনো ভুলতে পারি না। আমার মনে হয় এই বোগেনভেলিয়াটি তাদের মধ্যে অন্যতম, অন্তত আমার কাছে। অরেঞ্জ কিং বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়াটি নিয়ে আমি টুকটাক কথা এর আগেও বলেছি। যখন আমি আমার পছন্দের কিছু বোগেনভেলিয়া নিয়ে আলোচনা করেছি তখন এই বোগেনভেলিয়া নিয়ে কথা বলেছিলাম। আজ আমি আপনাদের দেখাতে চাই। এই গাছটার বয়স কিন্তু মাত্র 2 বছর, ঠিক 2 বছর পূর্ণ হলো, এবং তাতেই গাছটি আমাকে ছাড়িয়ে গেছে। এটি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে মাটিতে বসাবেন, ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করবেন। ইটস অ্যান অ্যামেজিং ভ্যারাইটি এবং এরা কিন্তু খুব দ্রুত বড় হয়ে ওঠে। আমার আরেকটা যে বোগেনভেলিয়া আছে খুব কাছাকাছি এই একই রঙের বোগেনভেলিয়া, অরেঞ্জ গ্লো বা আফটার গ্লো, তো সেটার মতো কিন্তু এটা নয়। সেটা যেমন বড় হতে সময় নিয়েছে, কিন্তু এই বোগেনভেলিয়াটি খুব দ্রুত বড় হয়ে ওঠে, খুব দ্রুত, এবং নিচ থেকে বেশ কিছু লম্বা ডাল ছেড়েছে। আমি প্রত্যেকটা ডালকে ট্রেনিং দিয়েছি যাতে একটা সুন্দর লম্বা কলমের মতো গঠন হয় এবং উঠে গিয়ে ডালপালাগুলো ছড়িয়ে যায়। আমি অবশ্যই বিভিন্ন ক্লিপিংস তো দেখাবোই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো অসাধারণ দেখতে, অসাধারণ রং। মজার ব্যাপার হচ্ছে এই বোগেনভেলিয়ার এর ব্র্যাক্টসগুলো কিন্তু বেশ বড়, বেশ বড় ব্র্যাক্টস, এবং যখন ব্র্যাক্টসগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন খুব উজ্জ্বল অরেঞ্জ কালার নেয় এবং আস্তে আস্তে সেটা পিচ পিঙ্ক কালারে রূপান্তরিত হয়ে যায়। তো এই ইভলিউশনটা, রঙের এই যে পরিবর্তনটা, সেটা আশ্চর্য সুন্দর এবং বহুদিন পর্যন্ত ব্র্যাক্টস ধরে রাখে গাছ। আর যেহেতু অত্যন্ত ভিগোরাস, সেই জন্য যদি আপনি পটে এই গাছ বড় করতে চান তাহলে খুব দ্রুত আপনি পট চেঞ্জ করতে থাকবেন। অর্থাৎ যদি আপনি ছোট গাছ আনেন তাহলে মোটামুটি আপনি ছোট পটে গাছটা বসালেন এবং তারপর আস্তে আস্তে আপনি পটটা চেঞ্জ করতে থাকবেন। যেমন আমি প্রথমে এটা 5 ইঞ্চি পটে করেছিলাম, কারণ 2 বছর আগে আমি যখন পাটুলি থেকে সংগ্রহ করেছিলাম, আমার কাছে ছবি নেই, তখন গাছটা ঠিক 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হাইট ছিল। ছোট্ট একটা চারা বা কাটিং বলতে পারেন, চারা নয় কাটিং, আমি সংগ্রহ করেছিলাম। আমাকে বলা হয়েছিল এটা একটা থাই ভ্যারাইটি, এবং আমি রঙের প্রতি খুব একটা আকর্ষণ বোধ করে কিনিনি, কারণ এই একই রঙের বোগেনভেলিয়া আমার কাছে আছে। আমি আকর্ষণ বোধ করেছিলাম এদের ব্র্যাক্টসের আকারের প্রতি, কারণ ব্র্যাক্টসগুলো বেশ বড়, তো সেই জন্য সংগ্রহ করেছিলাম। কিন্তু আমি তখন সত্যি কল্পনা করিনি গাছটা এরকম ম্যাসিভ হয়ে যাবে, এবং তখন আমি জানতাম না এর নাম। পরে আমি সার্চ করে জানলাম যে এটা অরেঞ্জ কিং বোগেনভেলিয়া, এবং প্রচুর পরিমাণে ফুল হয় এবং ভীষণ ভিগোরাস, এক্সট্রিমলি ভিগোরাস, এবং এর পরিচর্যা নিয়ে কিছুই বলার নেই। আপনি খুব সাধারণ মানের বোগেনভেলিয়া, অর্থাৎ আমরা লোকালি যে সমস্ত বোগেনভেলিয়া দেখি সেই সমস্ত বোগেনভেলিয়ার পরিচর্যা আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন। আলাদা করে কিছুই আপনাকে ভাবতে হবে না। বৃষ্টি থেকে বাঁচানো বা মাটি যাতে খুব একটা ঘন সংবদ্ধ না হয়ে যায় সেটা মাথায় রেখে মাটি তৈরি, এরকম কোনো ব্যাপারই নেই। অন্তত আমি ফেস করিনি, এত বছর আমার কাছে আছে, 2 বছর তো হয়েই গেল। এবং খুব যে একেবারে আমি নিয়ম মেনে সার ব্যবহার করেছি এমনটাও নয়। ভালো মাটি ব্যবহার করেছি, সেই মাটি পেয়ে গাছ এরকম বড় হয়ে গেছে। এবং আমি মোটামুটি বছরে 1বার বা 2বার টুকটাক প্রুনিং করেছি যাতে গাছটাকে আমি আমার নিজের মতো শেপে রাখতে পারি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গাছটি একই সঙ্গে হেভি ব্লুমার এবং রিপিট ব্লুমার, অর্থাৎ যখন ফুল হয় তখন প্রচুর পরিমাণে ফুল হয়, বলাই বাহুল্য, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বছরে মোটামুটি 3 থেকে 4বার ফুল দেয়। 4বার হয়তো একটু বেশি বলে ফেললাম, 3বার তো আপনি ফুল পাবেন। শরতের শেষ থেকে হেমন্তকাল পর্যন্ত আপনি ফুল পাবেন। শীতের মাঝামাঝি একটা ফ্লাশ আপনারা পাবেন। বসন্তকালে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং মাঝে মাঝে গরমের মাঝখানে বা গরমের মাঝামাঝি সময় আপনারা টুকটাক ফুল পেতে পারেন, বা গরমের শুরুর দিকেও কিন্তু আরেকটা ফ্লাশ আপনারা পেতে পারেন। এবং আরও একটা কথা বলি, এই গাছের পাতার একটা অদ্ভুত ব্যাপার আছে। পাতাগুলো একটু কুঁকড়ে যায়, সেটা খুব একটা দৃষ্টিনন্দন নয়, কিন্তু তাতে কোনো সমস্যাও নেই। যখন ব্র্যাক্টস আসে তার আগে কিন্তু নিজেই পাতা ঝরিয়ে দেয়। এটা এই গাছের বৈশিষ্ট্য কিনা জানি না, বা আমার পরিচর্যার জন্য সেটা হয়েছে কিনা জানি না, কারণ পাতা ঝরিয়ে ফেলার জন্য আমি বিশেষ কিছু কসরত করিনি, কাজে সেই নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু এরা শীতকালে যখন পাতা ঝরিয়ে দেয় তারপর যখন
নতুন পাতা আসতে শুরু করে, পাতার আগে ব্র্যাক্টস আসে এবং গাছ এরকম মঞ্জরিপত্রে ভরে যায়। কাজেই আপনারা যারা বিগিনার বোগেনভেলিয়ার পরিচর্যার ক্ষেত্রে, আপনারা যারা এমন ভ্যারাইটি চাইছেন যাতে প্রচুর পরিমাণে ফুল হবে, বছরে বেশ কয়েকবার ফুল হবে, তারা কিন্তু অরেঞ্জ কিং ভ্যারাইটির কথা ভাবতে পারেন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব কম পরিচর্যায়, খুব কম যত্নে এই গাছটি অসাধারণভাবে বড় হয়ে ওঠে, প্রচুর পরিমাণে মঞ্জরিপত্র আসে, ফুল হয় এবং রঙের কথা তো আমি ছেড়েই দিলাম, আশ্চর্য সুন্দর রং। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিছু ক্লিপিংস আপনাদের জন্য রেখেছি, দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে লিঙ্ক নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন সবাই।